আজ বানিয়েছিলাম আইসক্রিম পুডিং, একটু অন্যরকম করে, মাত্র দুটো আইটেম দিয়ে। মোটামুটি হয়েছে, খারাপ না, ভালো হয়েছে। নিয়েছিলাম 2 কাপ ভ্যানিলা আইসক্রিম এবং দুটো ডিমের কুসুম। এখানে কোনো ধরনের চিনি বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। আমরা পুডিং বানানোর জন্য যেভাবে চিনির শিরার একটা লেয়ার করি, সেভাবে একটা লেয়ার তৈরি করে বাটিতে নিয়ে নিয়েছিলাম এবং যে ডিম এবং আইসক্রিমের মিক্সটা আমি চুলায় দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করেছি। আমি একটু বেশি সময় রেখে ফেলেছিলাম, আপনারা আরেকটু কম সময় রাখতে পারেন, আমার শিরাটা একটু ঘন হয়ে গিয়েছিল। তারপর এই মিক্সটা আমি একটা বাটিতে ঢেলে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে পরিবেশন করলাম। আমার কাছেও খেতে ভালো লেগেছে। একদম মিষ্টি কম দিয়ে, যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন, একটু অন্যরকম আইটেম। 1 কাপ ময়দা, আধা কাপ গুঁড়া দুধ, অল্প লবণ এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপর 3টা ডিম ও 1 কাপ চিনি ব্লেন্ড করে তার ভিতরে চকলেট ফ্লেভার 1 চা চামচ এবং সয়াবিন তেল 1 টেবিল চামচ নিয়ে খুব সুন্দর করে মিক্সড করে আমি ময়দাতে মিশিয়ে নিলাম আমার মতো করে। তার ভিতরে 2 টেবিল চামচ দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে আমি রাইস কুকারে একটু সয়াবিন তেল মাখিয়ে তার ভিতরে পেপার বসিয়ে লিকুইডটা দিয়ে দিলাম। 1.5 ঘন্টা পর আমি কেকটা আরেকবার উল্টিয়ে বেক করে নিয়েছি। 2000 years later 15 মিনিট পর আমি কেকটা নামিয়ে এখন সুন্দর করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আশা করি বাসায় একবার ট্রাই করবেন। আজ বানাচ্ছি খেজুরের বরফি, সুগার ফ্রি। খেজুর এখানে নিয়েছি, কেটে ব্লেন্ড করে নিয়েছি। 3 রকমের বাদাম কেটে নিয়েছি, এখানে কাজু, পেস্তা ও কাঠবাদাম, আপনারা চাইলে অন্যান্য বাদাম ইউজ করতে পারেন। এখানে সাদা তেলটা একটু হালকা ভাজি করে নিচ্ছি। তারপর 1 চামচ ঘি বাদামগুলো ভাজি করে আলাদা করে রেখে দিব। আর 1 চামচ ঘি আমি খেজুরটা ভাজি করে নেব। খেজুরটা যাতে একটু নরম হয় বা একটু শক্ত না থাকে, এই কারণে আমি চামচ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে কোনো ধরনের খেজুর লাগানো নাই। খেজুরটা যখন ভাজি হয়ে আসবে তার ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। যেহেতু স্লাইস করে কাটবো, একটু লম্বা করে তেল দিয়ে কভার করে নিলাম। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিতে পারেন, আমি কম দিয়েছি। সারা রাত ফ্রিজে রেখে আমি সকালে উঠে স্লাইস করে কেটে নিলাম। আশা করি বাসায় একবার ট্রাই করবেন। মেজারমেন্ট কাপ অনুযায়ী সয়াবিন তেল, কনডেন্সড মিল্ক, চিনি, ময়দা, বেকিং পাউডার এবং লিকুইড দুধ আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আজ বানাচ্ছি ডিম ছাড়া কেক। এখানে বেকিং সোডা কিংবা ডিম ব্যবহার করিনি, সাথে সাথে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করিনি। বাসায় যা ছিল একদম সেই উপকরণগুলো দিয়েই বানাচ্ছি। তো আমি অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যানে লবণ গরম করে নিয়েছিলাম। আজকে লবণের উপরে দিয়েই আমি কেকটা তৈরি করব। সসপ্যানে খুব সুন্দর করে সয়াবিন তেল মিক্সড করে নিয়েছি, তার উপর একটা পেপার কাটিং দিয়ে আবার সয়াবিন তেল মিক্সড করে নিয়ে সেখানে আমি আমার বানানো মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসাতে এভাবে ডিম ছাড়া কেক বানাতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের, একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। $2,000 years later